এক বছর বাদে আজকে মার বাড়িতে অনুষ্ঠান, রাজপুর বিপত্তারিণী চণ্ডী বাড়িতে। তা ওখানের উদ্দেশ্যে রওনা হচ্ছি আমি, শিবুদা আসছে, আর ওই হচ্ছে কালন্দা। পরিচয় করাবো সবার সাথে। সারা রাত থাকবো, আর কালকে তো সারাদিন পুজো, মানে রাত্রিবেলা 2টো থেকেই পুজো শুরু হয়ে যাবে। চলুন সঙ্গে থাকুন, দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। সুদীপ লাগি প্রপার্টি চ্যানেলের নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানিয়ে আমি আমার আজকের ভিডিওটি শুরু করছি। আজকে আমরা এসেছি রাজপুর বিপত্তারিণী চণ্ডী বাড়িতে। এখানে আগামীকালকে, মানে আজকে সোমবার, আগামীকালকে মঙ্গলবার অনুষ্ঠান। রাত্রিবেলা মানে ভোর 3টে থেকে এখানে পুজো শুরু হয়ে যাবে। তো আমরা এসেছি 3 জন, আমি, শিবুদা আর কালন্দা। সবার সাথে কথা বলাবো আর ঘুরে আপনাদের পুরো অনুষ্ঠানটা দেখাবো আজকে রাতের থেকেই। তাই ভিডিওটা শুরু করলাম। আগামীকালকে অনুষ্ঠান শেষ হওয়া পর্যন্ত সঙ্গে থাকবেন এই আশা করে এখনকার মতন টাটা, দেখা হবে একটু পরে। ভিতরে গাড়িটা রেখে আসলাম, কারণ গাড়িটা এরপর রাখতে সমস্যা হবে। আর এখানে মোটামুটি দোকান সব বসে যাচ্ছে। রাত্রি এখন 8:31 বাজে। প্রস্তুতি চলছে পুরো দমে। এখানে হোটেল থেকে শুরু করে দোকান সবই সেজে উঠছে। এরপর আস্তে আস্তে লোক সমাগম শুরু হবে। এটা হচ্ছে মন্দিরের আমরা মেন গেটটা, যেখান থেকে গাড়ি রাখি। এটা হচ্ছে সেই গেট। দেখুন, বৃষ্টির জন্য চারিদিকে ত্রিপাল দিয়ে ঘিরেছে, আর এটা হচ্ছে প্রবেশ। এরপরে এইসব জায়গার লোকে তিল ধারণের জায়গা থাকবে না। এখানে সব ডোর বিক্রি হবে। আর এই যে দড়ি দেখছেন লাইন, এই লাইন ছাপিয়ে সেই লাইনটা চলে যাবে রাস্তায়। তাও আপনাদের দেখাবো। আমরা সবে আসলাম, অলরেডি আমাদের টিফিনের জন্য ডাক দিয়ে দিয়েছে। টিফিনটা আমরা রেখে আসবো। আমাদের জামা কাপড়, যেটা নতুন জামা কাপড় যেটা এনেছি, সেটা তো উপরে রাখা আছে। আর এখানে যে লাইন দেওয়া, এখানে একটু বাদের থেকে লোক ভরে যাবে। অলরেডি দেখুন 8:41 বাজে, এখনই লোকে লাইন দিয়ে দিয়েছে। আর হচ্ছে বাবা দুলাল। ভোরবেলা 3টে থেকে শুরু হবে ব্রতকথা। আর এই লাইন পড়ে গেছে, দেখতেই পাচ্ছেন আশা করি। ফার্স্ট কে? ফার্স্ট? আচ্ছা আচ্ছা, মানে আপনি সেকেন্ড? ঠিক আছে। আর এরপরে এইসব জায়গাগুলো পুরো ঠাকুরমশাই ভরে যাবে, দেখাবো আপনাদের। যারা রাজপুর বিপত্তারিণী চণ্ডী বাড়িতে পুজো দিতে এসছেন আগে, তারা জানেন এখানে প্রণামী সব বক্সে দেওয়া হয়, কারো হাতে দেওয়া হয় না। এই ঠাকুরমশাইরা চলে এসছে। ঠাকুরমশাইরা যতগুলো বক্স দেখছেন, ততজন ঠাকুরমশাই এখানে বসবে। আর দেখুন সব নাম্বারিং করা আছে, মানে এটা হচ্ছে ঠাকুরমশাইদের নাম্বারিং। 16, 18, 22, 24, 25, 26, 28, 29, 30 জন, 31 জন। মানে আমি যা দেখতে পাচ্ছি তাতে 31 জন ঠাকুরমশাই এখানে পুজো দেবেন। একবারে 31 জনের পুজো এখানে হবে। এখানে পুজো হওয়ার পরে এটা হচ্ছে পুজোর জায়গাটা। এখানে পুজো দিয়ে তারপর এখানে এই যে লাইন, এখানে হচ্ছে ব্রতকথার পুষ্পাঞ্জলি, মানে এখানে ব্রতকথা শোনার জন্য লাইন হবে। এইটারও 3টে ধাপ আছে, যাতে ভিড়টা একবারে বেশি না হয়, এই কারণে এখানে 3খানা ধাপ করে দেওয়া হবে। এখানে হচ্ছে ব্রতকথার জায়গা। এখানে সবাই ব্রতকথা শুনবে।
এখানে ব্রত কথা শুনে এরপর বাদিকে টার্ন নেবে মন্দিরের উদ্দেশ্যে। ওখানে মার যে মন্দির আছে ওখানে মাকে দর্শন করবে। আর এখানে যারা রাতে ডিউটি দেবে তারা সবাই এখানে বসে আছে। আর এই যে কালন্দা আমাদের সঙ্গেই এসছে, এখানে বসেছিল, এখনো ড্রেসটা পায়নি। কালন্দা এখানে কত বছর ধরে আসো তুমি? অনেক, প্রায় মানে 7 বছর, 7-8 বছর। আর এই এখানে গতকালকে রথ গেছে। আর এখানে সবার যার যার ডিউটি বিতরণ এখানে হলো, সবার হাতে ড্রেস। আর এই যে যোদা সবাইকে যার যার ডিউটি দিয়ে এবার যে যার মতো কাজে লেগে গেল। আসি এই শিবুদার দৌলতেই 6-7 বছর ধরে এই মন্দিরে বছরে একটা দিন কাজ করার সুযোগ পাই। তা খুব ভালো লাগে, ভালো লাগার জায়গা এটি। এরপর আরও ভিড় বাড়বে আস্তে আস্তে, সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আর এই কালন্দা কেন কি জানি একটু চিন্তায় আছে। চিন্তা দাদা ডিনার মন্দির তরফে, মন্দির কর্তৃপক্ষ পরে দিও, দিয়েছে পরে দেবো। লুচি আলুর দম। এখন না আমার তো দেরি হয়ে যাবে, স্নান টান আমরা করবো, রাতের তারপর- খাবার খাবো, খেয়ে দিয়ে তারপরে ঠিক আছে, স্নান ঠিক আছে, করে ঠিক আছে, নতুন ঠিক ড্রেস আছে। পরে আমরা আমাদের কাজে লাগবো। ঠিক আছে, ঠিক আছে। ক্লান্ত শরীর, সব প্রস্তুত হচ্ছে ডিউটির জন্য। আমরা এবার যাচ্ছি উপরে একটু স্নান করে নিই। এটা হচ্ছে মায়ের বাড়ির যে ছাদ, মানে একদম টপে, আমরা ওখানেই প্রতিবার থাকি। আর এটা হচ্ছে নিচটা এখান থেকে বোঝা যাচ্ছে না, ঠিক সামনে দিয়ে দেখাচ্ছে। আমাদের এখানেই স্নানের ব্যবস্থা করা হয়েছে। এখানে কিছু আবাসিক যারা পুজো দেয় তারা থাকে। রেডি হচ্ছি স্নান করার জন্য।
ধরে দক্ষিণ করে। একদিন যোগীবর বিধির নন্দন পর অনুগ্রহ হেতু করেন ভ্রমণ। ক্রমে ক্রমে সর্বলোকে করিয়া ভ্রমণ, কৈলাসে শিখরে উপনীত তপোধন। একদিন নারদ ঠাকুর স্বর্গ মর্ত পাতাল ভ্রমণ করতে করতে কৈলাসে উপস্থিত হয়ে হর পার্বতীকে প্রণাম করে বললেন, হে দেবাদিদেব মহাদেব, কোন ব্রত আচরণে সবাঞ্ছিত ফল লাভ করেন নরগণে? তখন দেবাদিদেব মহাদেব গৌরীর দিকে তাকিয়ে একটু মুচকি হেসে বললেন, একমাত্র বিপত্তারিণী চণ্ডী ব্রত করাই সার। এই ব্রত করলে সঙ্গে সঙ্গে ফল পাওয়া যায়। তখন মহর্ষি বলল, তা তো শুনলাম প্রভু, তা এই ব্রত কি করে প্রচার হলো এবং কার মাধ্যমে প্রচার হলো আমাকে বিস্তারিত ভাবে বলুন। তখন দেবাদিদেব মহাদেব মহর্ষিকে বলতে লাগলেন, প্রচুর লাইন। আজকের দিনে মায়ের কাছে মনে বাসনা কামনা যা কিছু বিজন নিজের মা পেলে সব কিছু মাকে জানাবে। আজকে মা অন্তর করে বিরাজ করছে, যা কিছু বলবে মা আপনার কথা শুনবে। মাকে বলুন, মাগো আজকে 12 মাসে 12টা ফল, সংসারে সামনে একটা ফল, সারা বছর বিপদে আপনার মাকে রক্ষা করো। তুমি আমাদের মা, আমরা তোমার সন্তান, তুমি ছাড়া কে আছে? আমাদের দুপুরের খাবার পাঠিয়েছে, মানে এখানে আমরা যতবার খাওয়া দাওয়া করি পুরো লুচি আর আলুর দমের উপরই হয়, প্রতিবার হয়, এবারও তাই হয়েছে। তা 4টে লুচি, আলুর দম, ভালোই লাগে খেতে। এরপর আবার ডিউটিতে যেতে হবে, এখনও প্রচুর লোকের লাইন। এই যে দেখো আমাদের এখানে ডিউটি, এখনও প্রচুর লাইন আছে। তাই তো এই হিসেবে পূর্ণ করতে হবে। পূর্ণ মুক্তির জন্য বহুত আমি কাজ করি। রাজবাড়ির মধ্যে দাদা করুন, আমি তো অস্পৃশ্য প্রমাণ করি, এখন রান্না করলেন একটি পাত্র বংশ করে নতুন বংশ থেকে আমার হাতে করা রেখে আমি সময় মতো দেখে আমি 25-27 বংশ করে নতুন বংশ থেকে রান্না করে রাজবাড়ির মধ্যে দাদা কাছে বুঝতে ধরা যায় চাষি বদলের করে পাত্র সেই ভাবলো তো রানীর জন্য ভালো খাবার পেয়েছে, তাই অসুস্থ বংশ সেই আগে সে মরা থেকে মরা সর্বনাশ করছে। রাজবাড়ির অন্যতমের জন্য রানীরা ধরে খানিতারাকে একমাত্র বংশ রেখে গেছে। এই কথা শুনে আগে রানী তোলেন উত্তর করবো কি রানীরা ধরে খানিতারাকে একমাত্র বংশ রেখে বলতে পারল।